হ্যালো প্রিয়ন, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। তো এখানে দেখো, প্রথমে আমি এখানে কিছুটা ঢেঁড়স এবং ডাল ভালো করে ধুয়ে রেখেছি। তো আমি ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো দেখো সবাই, আমি প্রথমে এখানে কিছুটা পেঁয়াজ এবং কিছুটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। তো এইভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি একটু পানি দিয়ে দেব। এখানে কিছুটা লবণ এবং আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এই তো দেখো, আমি এক এক করে সব দিয়ে দিব। এইভাবে কে করে রান্না করো ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে অবশ্যই কমেন্টে জানাবা। এবং দেখো, আর যে না খাও অবশ্যই ট্রাই করে দেখবা, অনেক মজা লাগে খেতে। তো এই তো আমি এখানে ঢেঁড়সগুলো 2 ভাগ করে কেটে নিয়েছিলাম। আমি এখন এগুলো দিয়ে দেব। তো এই তো এইভাবে আমি ভালো করে পেস্টটা কষিয়ে নিয়ে এখন আমি এখানে ডাল আর ঢেঁড়সগুলো কষিয়ে নেব একটু। এই তো এখানে কিছুটা টমেটো দিয়ে দেব আমি। এই রেসিপিটা যে এত মজা লাগে, যে খেয়েছে সে তো জানে। তো এই তো এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দেব কিছুটা। তো এই তো এখন আমি পানি দিয়ে ভালোভাবে নেড়ে একটু ঢেকে দেব। দেখো, একটু পরে আমি ঢাকনা উঠিয়েছি। তো এই তো দেখো, আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে। তো এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। একবারে আমি মাখা করেছি চচ্চড়ি। তো এই তো দিয়ে এভাবে ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো অবশ্যই জানাবা কে খাওয়া এরকমভাবে।